আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আমি কি করতেছি শেয়ার করছি। এই যে আমি এদিক দিয়ে চমুচা বানাইতেছি। আমি সমুচার কাইটা করছিলাম, দেন আপনাদের করে দেখাইলাম। এখন আমি কিভাবে এটা করতেছি আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি, দেখতে থাকেন। এমনি বাজার থেকে কিনে আনার থেকে এমনি আটা করে বানানো ভালো। শুধু শুধু অযথা কি জন্য টাকা ফালান? এই জন্য আমি ঘরে বসে বসে দেখতেছি পারি নাকি। আমি তেল দিয়ে এরপর আটা দিয়ে দিছিলাম, এরপর আরেকটা দিয়ে দিছিলাম পিঠা, এরপর আবার তেল দিয়ে আবার আটা দিয়ে দিলাম উপর দিয়ে। এরপর আরও একটা দিছিলাম। এরকম করে আমি 4টা দিলাম। আবার তো তেল দিয়ে একটু গুঁড়ি দিয়ে দিছি। এরপর আবার দিয়ে দিলাম আরেকটা। এরকম করে আমি সবগুলা বানাইতেছি। এরপরে এটা 4টার একসাথে আমি বেলতেছি। দেখেন কি সুন্দর ঘুরতেছে। এভাবে বেশি পাতলাও না বেশি মোটাও না, মিডিয়াম সাইজের আপনারা রাখবেন। এই যে আমি বেলতেছি। এরপর হালকা হালকা একটু সবগুলা বেলে তারপর আমি খোলাতে ছেঁকবো। এরপর আমি আরও একটা নিলাম, নিয়ে আরও একটা বেলতেছি। আমি কখনো বানাইনি, হঠাৎ বানাইতেছি, দেখি পারি নাকি। এরকম যদি পারি তাহলে বানিয়ে আমি ফ্রিজে রাখি দেব। আর এগুলি বানাই রাখি, বক্স ভরে রাখি দিলে ডিপে অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। আর বাচ্চাদের ঘরে মন চাইলে ভাজি টাজি করে দিতে পারবেন। হঠাৎ বারবার বানাইতে তো ভাল লাগে না, বানিয়ে রাখলে ভালো। দেখি আমারগুলো হয় নাকি। এই যে আমি তাওয়া বসাই দিচ্ছি, তাওয়ার উপরে আমি রুটিটা এখন খোলা দিতেছি। বেশি কড়া করবেন না, হালকা একটু করবেন। বেশি কড়া করলে রুটিটা কড়া মানে একটার সাথে একটা লেগে যাবে। এই যে আমার একটা খোলার দেওয়া হয়ে গেছে। এই যে আমি এখন পাটে পাটে সবগুলো করতেছি। এই যে কি সুন্দর হয়ে গেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর ওই যে আমি যেটা দিব সমুচার ভিতরে, ওইটা আপনাদের মাঝে আমি শেয়ার করলাম না। এটা যে কোনো কিছু দিয়েও বানাইতে পারে, কেউ গাজর দিয়ে বানায়, কেউ আলু দিয়ে বানায়। মাংস দিয়ে বানাইলে অনেক মজা। আমি মাংস দিয়ে আর আলু দিয়ে বানাইতেছি। আমার বাসায় গাজর ছিল না, তাই জন্য আমি গাজরটা দিতে পারিনি। এই যে আমি আর একটু আটা করতেছি, এটা মানে আঠালো আটা করতেছি, মানে এটার সাথে জোড়া লাগার জন্য ঘন করে একটু আটা করতেছি। আমার আটা করাও শেষ। এখন আমি ছুরি দিয়ে সবগুলো কাটতেছি চমুচার জন্য। এই যে কি পাতলা দেখছেন,
সবগুলো রুটি পাতলা হয়েছে, এগুলো পাতলা হওয়া লাগবে, বেশি গস্ত হইলে মানে মশমশা হবে না। বানাইতে একদিন কষ্ট করলে আপনি অনেক দিন পর্যন্ত খাইতে পারবেন, সমস্যা নাই, নষ্ট হবে না, বক্স ভরে রাখে দিলে চলে। এই যে আমি এখন বানাইতেছি, যে আটাটা করছি এটা লাগাইতেছি এখন, এইভাবে দিয়ে আপনারা বানাবেন। আমি মোবাইলে দেখি দেখি এটা বানাইতেছি, আপনারাও দেখি দেখি এগুলি বানাইতে পারবেন, সমস্যা নেই। এই যে এখন আমি ভিতরে মাংস আলু এগুলি দিয়ে দিতেছি। এরপর আরও একটু আটা দিচ্ছিলাম। এই যে আমার সমোসা বানাইতেছি। এই যে দেখেন আমার সমোসা বানানো ওকে, তার মানে আমি পারছি। আরেকটা বানাইতেছি রোল, এটাও কীভাবে বানা আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি। কে কে আমার মতন এরকম ঘরে বানান কমেন্টে জানাবেন, কিন্তু আপনাদের মতন সুন্দর হয় না। বাচ্চাদের আবার টিফিন দিতেও লাগে, বাচ্চারা স্কুলে যাওয়ার সময় দুইটা ভাজি করে দিলে টিফিন ওদের খাওয়া হয়ে যায়। বাচ্চারা আছে তো তাই ওদের টিফিন দেওয়ার জন্য এই জন্য আমি বানাই, বক্স ভরে রাখি দিব ফ্রিজে। এই যে এটার ভিতরে আমি আটা দিতেছি। এই যে আমার রোল বানানো হয়ে গেছে। এই যে আমার সবগুলো বানানো ওকে হয়ে গেছে। আর আমার এগুলি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টে জানাবেন। আমি একটা বক্স নিয়েছি, বক্সের উপরে পেপার নিছি, পলিথিন নিয়ে এক এক করে সবগুলো রাখতেছি, যেন না একটার সাথে একটা না লাগে যায়, তাই জন্য পলিথিন দিলে ভালো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমাকে সাপোর্ট করবেন, আর আমার যদি কোনো ভুল যদি থাকে আমাকে ভুল ধরিয়ে দিবেন আপনারা। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। এই যে আমি এখন বক্সের ঢাকনা দিয়ে দিলাম। আমার 2 বক্স হয়েছিল, আর কয়েকটা আমি বাচ্চাদের ঘরে ভাজি করে দিতেছি।